দেখুন, একটা কথা একেবারে স্পষ্ট শুরুতেই বলে নেওয়া দরকার। দুর্গাপুর কাণ্ডে প্রশাসন এবং বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মধ্যে এই যে দায় ঠেলাঠেলি, রাত 12:30টার গল্প, জঙ্গলের গল্পগুলো আমরা প্রথম দিন থেকে তীব্র সমালোচনা করেছি। কিন্তু পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি তৎপরতার ছবিটাও আমরা সমানভাবে তুলে ধরেছি। এই তৎপরতা শব্দটা কেন ব্যবহার করছি? কারণ এই ভয়াবহ ধর্ষণের ঘটনার 24 ঘন্টার মধ্যে 3 জন অভিযুক্ত এবং তার 48 ঘন্টার মধ্যে মোট 5 জন অভিযুক্তকেই পুলিশ অত্যন্ত সফলভাবে গ্রেফতার করেছে। সুতরাং আশ্বস্ত হয়েছিলাম যে দুর্গাপুরের এই ঘটনাতে অন্তত ওই আরজিকর কাণ্ডের মতো পুলিশের ভূমিকা নিয়ে পদে পদে প্রশ্ন উঠবে না। কিন্তু নির্যাতিতা মেয়েটির বাবার বয়ানে ক্রমশ কি ছবিটা পাল্টে যাচ্ছে। আজ নির্যাতিতার বাবা উল্টে পুলিশের বিরুদ্ধেই দফায় দফায় মারাত্মক অভিযোগ আনলেন। এক, তার বাবা বলছেন যে থানায় থানায় তাদের ঘোরানো হয়, এই গণধর্ষণের অভিযোগ নেয়ার আগে থানায় থানায় ঘোরানো হয়। দুই, উনি বলছেন সম্ভবত এই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্যই নাকি পুলিশ ঘটনাস্থল ঘিরতে এতটা 36 ঘন্টা সময় নিয়েছিল, যাতে তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেলে দোষীরা সহজে মুক্তি পেয়ে যায়। মারাত্মক অভিযোগ। তিন, ঘটনার 4 দিন পরেও মেডিকেল রিপোর্ট এই পরিবার কিন্তু পায়নি। বাবা বলছেন কোট আনকোট ওদের হাতে সব কিছু রয়েছে, ওরা যে কোনো সময় কিছু পরিবর্তন করে দিতে পারে। এবং 4, আজ নির্যাতিতার বাবা সিবিআই তদন্তের দাবি তুললেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মেয়েটির বাবার অনুরোধ বিষয়টা স্পষ্ট করতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক।